দেখেন, আপনার কাছে যদি ভালো একটা ব্যাকআপ না থাকে, আপনি একটা ভালো টিম বানাইতে পারবেন না। যেমন হচ্ছে হ্যান্সি ফ্লিক বার্সেলোনাতে আসার পর থেকে বার্সেলোনায় পরিপূর্ণ আসলে যে একটা টিম বিল্ড আপ করবে ওইরকম ব্যাকআপ ছিল না। তো হ্যান্সি ফ্লিক ধাপে ধাপে কী করছে, লা মাসিয়া থেকে যে ট্যালেন্টগুলো আসছে ওগুলার কাজে লাগিয়ে আজকের এই বার্সেলোনায় নিয়ে আসছে। এখন বার্সেলোনার যে আর্থিক প্রবলেমটা আছে, আর্থিক প্রবলেমের জন্য সে ভালো ব্যাকআপ প্ল্যান অর্থাৎ হচ্ছে ব্যাকআপ প্লেয়ার যে সাইন করাবে তাও করতে পারতেছে না। লাস্ট দুইটা প্লেয়ার ডিরেক্টলি সাইন করাইছে, সেটার ভিতরে হচ্ছে অলমো আর হচ্ছে ভিক্টর, আর হচ্ছে যে র্যাশফোর্ড, ক্যান্সেলো এগুলোরে তো লোনে নিয়ে আসছে। তো বিষয়টা সেটা না, সেটা হচ্ছে বার্সা ইউসিএলের সামনের যে ম্যাচটা খেলবে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে সেকেন্ড লেগে, সেখানে আপনি দেখেন যে আসলে কোনো সেন্টার ব্যাক নাই। অরিজিনাল সেন্টার ব্যাক পজিশনের যে প্লেয়ার বার্সেলোনাতে নাই, কারণ কোভার্সি রেড কার্ড কনসিভ করছে, সেই জন্য 3 ম্যাচ খেলতে পারবে না। তো এরপরে হচ্ছে যে জায়ান মার্টিন, সে হচ্ছে যে মূলত হচ্ছে রাইট ব্যাক, তাকে সেন্টার ব্যাক পজিশনে খেলানো হচ্ছে। তো সেন্টার ব্যাক পজিশনে মোটামুটি ভালো করতেছে, ঠিক আছে, অন অ্যাভারেজ ভালো করতেছে, বাট সে কিন্তু সেন্টার ব্যাক না। তাহলে কোভার্সির পজিশনে এখন কাকে খেলাবে? ক্রিস্টিয়ান ইনজুরিতে আছে, তাহলে আরাহো ছাড়া তো আর আমি দেখি না ভালো কাউকে খেলানোর মতো অপশন আছে। আরাহো খেললে কোভার্সির থেকেও আমি বেশি রিক্সে, মানে কোভার্সি তো যাই হোক, আরাহো খেললে আমি ভাই ভীষণ রিক্সে থাকি যে আরাও হয় রেড কার্ড খাবে বা হলুদ কার্ড খাবে, আর না হলে ওরে ইয়ে করে বল নিয়ে ঢুকে যাবে এবং গোল খাবে। তো আসলে যেটা বলতেছি সেটা হচ্ছে আমরা এজ এ বার্সা ফ্যান হিসেবে আমরা যেভাবে বার্সাকে নিয়ে কথা বলি বা বার্সা হাইফ তুলি, বার্সা আসলে ইউসিএল জিতার মতো আসলে পারফেক্ট একটা টিম হয় নাই এখনো পর্যন্ত। কারণ এখানে অনেকগুলা কারণ আছে, প্লেয়ারের ইস্যু আছে, তো এই আবার হচ্ছে যে মানে আর্থিক বিষয়গুলো আছে বার্সেলোনা। সো ওভারঅল এই যে সামনের যে নেক্সট ম্যাচ হচ্ছে যে স্পানিওলের সাথে লা লিগায়, এরপরের সপ্তাহে হচ্ছে যে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে সেকেন্ড লেগে উয়েফা চ্যাম্পিয়ন লিগের নকআউট স্টেজে। সো ওইখানে যে বার্সেলোনা যে আসলে ম্যাচ বের করে নিয়ে আসবে এরকম আমার মনে হচ্ছে না। কেন হচ্ছে না? দেখেন, রাফিনা ইনজুরিতে আছে। রাফিনা হচ্ছে যে বার্সার অ্যাটাকিংয়ের ভিতরে সবচেয়ে গুড ফিনিশার হচ্ছে যে রাফিনহা। লেভানডস্কি তো এইজ হয়ে গেছে, এখন আর ওরকম পারফরমেন্স নাই। ফেরান তোরেস মিস মিস করতেছে। এমনিতে লাল লিগায় হয়তো বা ভালো করে 2-1 ম্যাচ, বাট ওভারঅল নাম্বার 9 পজিশনে এত বেশি ভালো কার্যকর না। এরপরে হচ্ছে যে মিডফিল্ডে এখন যদি ফ্র্যাঙ্কি ডি ইয়ং আসে, ফেদ্রিকে মোটামুটি ভালো একটা সাপোর্ট দিতে পারে তাহলে তো হইলই। আর যদি ফ্র্যাঙ্কি ডি ইয়ং না আসে, বার্নাল আসুক, মিডফিল্ড মোটামুটি তাও বার্সেলোনা চালাই নেওয়ার মতো আছে, বাট সেন্টার ব্যাক পজিশন আর হচ্ছে লামিন ইয়ামালকে সাপোর্ট দেওয়ার জন্য যে সেন্টার ফরওয়ার্ড পজিশনে, ওইখানে আসলে বার্সেলোনার এখনও পর্যন্ত ভালো কোনো আমি মনে করি না যে প্ল্যান আছে, বা হ্যান্সি ফ্লিকের কী প্ল্যান সেটা তো অবশ্যই হ্যান্সি ফ্লিক ইজ এ গুড কোচ, ওরে নিয়ে তো ডাউট করার কিছু নেই। বাট হ্যান্সি ফ্লিক আশা করি যে অ্যাথলেটিকোর ঘরের মাটিতে হইল ম্যাচটা জিতিয়ে আনার চেষ্টা করবে। তবে আসলে আমরা এই সিজন আর জিততেছি না, এটাই হচ্ছে সত্য। টাটা।